দয়াল আমার গানের ডালি পুষ্পাঞ্জলি দেব তোমার পায়ে দয়াল, গানের ডালি পুষ্পাঞ্জলি দেব তোমার পায়ে, গানের ডালি পুষ্পাঞ্জলি দেব তোমার পায়ে, গানের ডালি পুষ্পাঞ্জলি দেব তোমার পায়ে। আমার নাই ভক্তি বল, নাই নয়ন জল, নাই ভক্তি বল, নাই ভক্তি বল, নাই নয়ন জল, জীবন ভরা বেদনায়, গানের ডালি পুষ্পাঞ্জলি দেব তোমার পায়ে, গানের ডালি পুষ্পাঞ্জলি দেব তোমার পায়ে। কণ্ঠে আমার নাহি মধুর সুর, গানের ছন্দ শব্দ বিন্যাস ভুল ত্রুটি প্রচুর, কণ্ঠে আমার নাহি মধুর সুর, গানের ছন্দ শব্দ বিন্যাস ভুল ত্রুটি প্রচুর, আবার কোন রাগে বসন্ত বিভুর, কোন রাগে বসন্ত বিধুর, কোন সে তালে প্রাণ জুড়ায়, গানের ডালি পুষ্পাঞ্জলি দিব তোমার পায়ে, গানের ডালি পুষ্পাঞ্জলি দিব তোমার পায়ে। কোন গানে পাই তোমার চরণ, আবার কোন সে তালে তোমার তালে নেচে ওঠে মন, কোন গানে পাই তোমার চরণ, আর কোন সে তালে তোমার তালে নেচে ওঠে মন, আমার সাধন ভজন জীবন যৌবন, সাধন সাধন ভজন জীবন যৌবন সব ছপেছি গীতিকায়, গানের ডালি পুষ্পাঞ্জলি দিব তোমার পায়ে, গানের ডালি পুষ্পাঞ্জলি দিব তোমার পায়ে। এদিন মনোরঞ্জন বলে গান গাওয়া, যদি তোমার নামে অশ্রু নামে সার্থক সেই পাওয়া, সার্থক সেই পাওয়া। আর মনোরঞ্জন বলে গান গাওয়া, যদি তোমার নামে অশ্রু নামে সার্থক সেই পাওয়া, আমার ঘুচে যাবে সকল চাওয়া, ঘুচে যাবে সকল চাওয়া, থাকিব প্রেম মূর্ছনায়, গানের ডালি পুষ্পাঞ্জলি দিব তোমার পায়ে, গানের ডালি পুষ্পাঞ্জলি দিব তোমার পায়ে। এবার আমি নিজ নামটি পরিত্যাগ করে বসে শোনেন নারী নরে, আজকে আলোচনা হবে লীলামৃত ধরে, আপনারাও সুধী নরে করিবেন আস্বাদন। কি বলবো আপনাদিকের কাছে, এই কথাটা বলার দরকার আছে, দেখে মন হলো আমার উতলা। বসে শুনেন ভক্তবৃন্দ, ঠাকুরের লীলার যে আনন্দ সেই রস আস্বাদন করবার তরে নাম ধরবো আজকে আমি চৈতন্যবালা। আপনারাও ভক্তবৃন্দ সভাতলা করিবেন শ্রবণ। কি বলবো আপনাদিকের ধারে, আমি চৈতন্যবালা বসত করি রাউত খামারে, আপনারাও নারী নরে জানেন তা সবাই। কি বলবো আপনাদিকের ধারে, আমারই ভাইপো, আমারই ঘরের ছেলে হীরামন বালা এই সংসারে, আপনারাও তো জানেন তা সবাই। কি বলবো আপনাদিকের সন্নিধান, বসে শুনেন জ্ঞানবান। হীরামন বালা হলেন যিনি, বসে শুনেন জ্ঞানী গুণী। আপনারাও তার কাহিনী জানেন মহাশয়।
সেই হীরামনবালা কি করেছিল বসে শুনেন ভক্ত দল, দেখতে হবে তার নিদর্শন এ ধর্মরাজ সভায়। আপনারা জানেন তা সবাই। এবার আমি চৈতন্যবালার নাম ধরেছি, বিপক্ষের কবির তো একটা কাল্পনিক ভূমিকা না দিলে কবি গান হওয়ার উপায় নাই। কি বলবো আপনাদিকের কাছে বলা অত্যন্ত দরকার। আমাদের কবি সমাজের চূড়ামণি, আমাদের মাথার মণি কবি রসরাজ তারক সরকার, কি বলবো তার সমাচার আপনারা জানেন তা ভালো। এই তারক গোসাইয়ের কথা শুনে বসে শুনেন জ্ঞানী জনে, কামযুক্ত সারের কামনা বন্ধ হলো। আপনারা তো জানেন তা সবাই, তারক গোসাইয়ের মতন ভাবুক প্রেমিক ভক্ত জগতে হয় নাই। কি বলবো আপনাদিকের ধারে, তাহলে বিপক্ষের কবি সুরাজ সরকার রে এই আসরে দাদারে আমি তারক গোসাই বানাইয়া নিজে চৈতন্যবালা হইয়া কিছু প্রশ্ন যাব করিয়া তাহার সন্নিধানে ভক্তগণে শুনে শুনে আনন্দ পাইবেন সবাই। তাইলে আমি চৈতন্যবালার নাম করিলাম ধারণ, বিপক্ষের কবি তারক সরকার হবে সবারই সদন। কিছু প্রশ্নপত্র করব সবার ঠাই, আপনারা বসে বসে ভক্তবৃন্দ আছেন যারা বসে শুনেন, আপনারা সেই কথার রস আস্বাদন করিবেন সবাই। কি বলবো আপনাদিকে দেয়, হরিচাঁদ ঠাকুর এলো সংসারপুরে। আপনারাও নারী নরে জানেন সমাচার। হরিচাঁদ ঠাকুর জগতে এসে কি বলবো আপনাদিকের পাশে আদর্শগার হস্ত ধর্মের কথা বিলাইল বিশ্বেরই মাঝার। ঠাকুর কি বললেন, হাতে কাজ মুখে নাম করো, চরিত্র পবিত্র রাখো, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করো, মাতা পিতাকে ভক্তি করো। ঠাকুর শিখালেন বাণী, বসে শুনেন জ্ঞানী গুণী। ঠাকুরের যে বাণী ছিল, সংসারের ভিতর সব পাওয়া যাবে, সংসারে সবাই থাকো। এই তো হরিচাঁদ ঠাকুরের কথা। বসে শুনেন বিজ্ঞ শ্রোতা, আদর্শ গার্হস্থ ধর্ম দেবার তরে গোলকের নাথ এসে ওরা কান্দির পরে আদর্শ গার্হস্থ ধর্মের কথা শিক্ষা দিয়ে যায়। আদর্শ গার্হস্থ ধর্ম কেমন হবে, স্ত্রী হবে পতিব্রত আর পুরুষ হবে সতীব্রতা, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনে থেকে সংসার কাননে বসে শুনেন সুদীজনে সংসার ধর্ম পালন করিবে সতত। ও গোসাই কথা নেবা, এই যে হরি ঠাকুরের এই বাণী পেলাম, আপনারা জানেন তা ভক্তবৃন্দ, হরিচাঁদ ঠাকুরের এই বাণী ঠাকুর গার্হস্থ ধর্ম দিল। এবার হীরামন পাগল কি করিল আপনাদিকের কাছে জানাই, বসে শোনেন ভক্ত দল। হীরামন পাগল যেজন ছিল সে কিন্তু সংসারে মন তার বসে নাই, আপনারা জানেন তা ভালো, সেই কথা বলার দরকার রলো। বসে শুনেন জ্ঞানীগুণী, হীরামন পাগল যিনি সংসার ছেড়ে শ্মশানবাসী হয়েছিলেন, তিনি লীলামৃতেই প্রমাণ পাওয়া গেল, তাই না বাবা? আপনারা জানেন ভক্তবৃন্দ সমাচার, হীরামন পাগলের স্ত্রী অম্বিকা নাম তার। ডাকে হীরামন পাগলের চরণ ধরে করে বর্ণনা, সংসার ছেড়ে যেও না। হীরামন পাগল বলে, তাই সংসারে আমার মন নাই, তাই তো সেজন শ্মশান গড়ে রাম রাম জপ করতো, মিথ্যা কথা না, তাই না? হরি ঠাকুর হলেন যিনি, হরিরূপ দেখালেন তিনি। হীরামন পাগল যেজন ছিল ঠাকুরের রূপ দেখিয়া আনন্দ না পেল, তাই তো আমার হরির রসময় কি বলবো আপনাদিকে ধারে ধনুর্গুণ কক্ষে করে রাম রূপ দেখিয়েছিল হীরামনকে, আপনারা জানেন সুদিচয়। এবারে এখান থেকে কিছু প্রশ্ন দেব, গোসাই তোমার রাঙা পায়। গোসাই করে যেও বর্ণনা, হীরামন পাগল ছিল যেই জনা, তাহলে ঠাকুরের বাণী কি, আদর্শ গার্হস্থ ধর্ম করিবে, গৃহে থাকিবে সর্বজনা। তাহলে হীরামন পাগল কেন সংসার ত্যাগ করে শ্মশানবাসী হলো, পারো যদি করে যে পর্যালোচনা। কি বলবো আপনাদিকের ধারে, আমি অমিত সরকার গান গাই সভা পরে করি বর্ণনা। এবার আমার কথা যদি আমার বাড়ির ছেলে মেয়ে বউ না শোনে, তাইলে তো আর আপনারা কেউ শুনবেন না, শুনবেন? কি বলবো আপনাদিকের ধারে, আমি ভালো কথা বললাম আসরে, এবার আসর থেকে নামার পরে আমি চুল্লু খাইয়ে উল্লু হইয়ে সিট পটাং হইয়ে পড়ে থাকলাম, আর কি হবে? করি বর্ণনা, হবে না। আপনারা জানেন তা সবাই, বিবেকানন্দ হলেন যিনি মাঝে মাঝে ভাগবত বলতেন তিনি। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গয়, ও ঠাকুর করি বর্ণনা, আমি ভাগবত কই, তা তোকে মন দিয়ে শোনে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলে, তাই নরেন রে, তোর কাছে বলা দরকার, ভাগবত বলতে গেলে আগে ভাগবত নিজে আস্বাদন করে নিজেকে ভাগবত হওয়া দরকার, তাই না? আমি ভালো কথা বলবো, কিন্তু তার ভালো কথার কিছু গুণ যদি আমার ভিতরে না বর্তায় আর আমার ঘরের লোক যদি না শোনে, তাইলে তো জগতের কেউ শুনবে না। ও গোসাই করে যে ও বর্ণনা, তাহলে হীরামন পাগল যেজন ছিল সে কেন ঠাকুরের কথা না শুনিয়া গার্হস্থ ধর্ম না করিয়া শ্মশানবাসী হলো? পারো যদি সভা তলো করে যে ও বর্ণনা।
বসে শুনেন জ্ঞানবান, প্রশ্ন করলাম একখান, মনে করি ভাবো না আজকে তারে বেশি প্রশ্ন দেব না, মাত্র দুইখানা প্রশ্ন করবো এই সভ্য সবার পরে। কি বলবো আপনাদিকের ধারে, জানেন আপনারা নারী নরে, আর একখানা প্রশ্ন তাকে করে যাবদান, শেষে করবে পর্যালোচনা। আপনারা জানেন তা সবাই, তারক গোসাই হলেন যিনি, আপনারা জানেন জ্ঞানীগুণী, আগে বৈষ্ণব বাজারে ছিল, মিথ্যা বলি নাই। কি বলবো আপনাদিকের ধারে, দেখেন তারক গোসাইয়ের লেখা পড়ে আপনারাও নারী নরে করিবেন শ্রবণ। ওই যে লেখা আছে ভজ ভজ মন সচির নন্দন, ওই গানের ভিতরে কি লেখা আছে? ভজ ভজ মন জয়শ্রী সচির নন্দন, ও ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনধন। হারে ভজ অদ্বৈত গোসাই, আরে ওজার তুলনা তো নাই, যাহারও কৃপাতে পাইছে চৈতন্য গোসাই। তারপরে লিখলেন কি আমার তারকরা সময়, তার লেখনীতে পাই, এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরাচাঁদ নাচে বারে বার। এই বাচ্চা কাচ্চা, তারক গোসাই কি লিখলেন? এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরাচাঁদ নাচে বারে বার। আপনারাও ভক্তবৃন্দ জানেন সমাচার, তাইলে তারক গোসাই নিজেই কলম দিল কি এমন দয়াল অবতার। কাকে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। আগেও হয় নাই, পরেও আর হবে না। বসে শুনেন সুধীজনা, তারক গোসাইয়ের লেখা, এমন দয়াল অবতার হয় নাই হবে না রে, এ আগে হয় নাই পরেও আর হবে না। কে? আমার সচির গোড়া নদিয়ার নিমাই। তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুকে দয়াল অবতার বলল। আপনারাও তো জানেন দল, ভক্তবৃন্দ দল, গৌরাঙ্গ মহাপ্রভু অনেক দয়া জীবের প্রতি করেছিল। নিজে জীবকে নাম দেবার তরে নিজে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করেছিল। তাই আপনারাও তো জানেন তা সবাই। তাহলে গোসাই তোমার চরণ ধরে প্রশ্ন করি দান, তুমি লিখলে যে এমন দয়াল আমার গৌর ভগবান হয় নাই আর ভবেও হবে না, মেনে নিলাম। তাইলে আবার তুমি কি দেখে, কি এমন নতুন পেয়ে আবার হরিচাঁদ ঠাকুরকে পুনর্ভাবে ভগবান রূপে করলে বর্ণনা? কি তারক গোসাই এক মুখে বলল যে এমন দয়াল অবতার আগে হয় নাই পরেও আর হবে না, মানে কনফিডেন্সের সাথে যে এইরকম দয়াল আগে কোনোদিন আসে নাই পরেও আর আসবে না। ওই যে গৌর রসনা, তুমি তারক গুণমণি কথা নেবা করে যাবা বর্ণনা। তাহলে কি এমন বেশি পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে ছাড়িয়ে আবার করলে হরিচাঁদের ভজন কথা নেবা? এই মতুয়ার মতাদর্শ কেমন হবে, মতুয়ার পথ মত কেমন হবে, করে যাবা পর্যালোচনা। বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর। কি বলবো আপনাদিকের ধারে, আমি যাচ্ছি ব্যাখ্যা করে। এই যে মতুয়া ধর্ম সম্বন্ধে কি হলো, সন্ধ্যাবেলা দল আগমন হলো, ডাঙ্কা বাজাইয়া খিচুড়ি খাইয়া যে যার বাড়ি গেল। আবার কিছু ভক্তর হলো কবি গান শোনবার তরে। এই কবি গান না হইলে আর মেলা না থাকলে এই জায়গায় এত লোকও থাকতো না। তা তোমার কাছে প্রশ্ন করি দান, এই মতুয়া ধর্মটা হবে কি রকম, দেবে সমাধান। এই ধর্মটা কি খালি ডাঙ্কা বাজাইয়ে খিচুড়ি খাওয়া, নাকি এর মধ্যে আছে কোনো আধ্যাত্মিক খাওয়া দরকার? সেই কথা কওয়া, কথা নেবা, পারো যদি সভাতে সুন্দরভাবে শাস্ত্র মতে জবাব দিয়ে যাবা, শুধু সাথে করিবে শ্রবণ। এই মতুয়ার ধর্মটা কেমন? এ কি খালি ডাঙ্কা বাজানোর খিচুড়ি খাওয়ার ধর্ম? তুমি দিয়ে যেও সেই মর্ম, শুনবে জ্ঞানীজন। তা মনে করি ভাবো না, রাত্র অধিক হয়ে গেছে, প্রায় 9টা বাজতে গেছে, 8:15। এবার দাদা যদি এই দুটো কথা ধরে বলে, শুধু মতুয়া মতাদর্শ ধরে যদি আমার গোসাই বলে, তাইলে অনেক রাত্র হয়ে যাবে, মিথ্যা না। তা ভালো জিনিস অল্প খাওয়া ভালো নাকি? ভালো জিনিস অল্প খাওয়া ভালো, মানুষের পিপাসা থাকবে। মনে করি ভাবো না, অযথা বেশি বলবো না। এবার একটা গান গেয়ে আমার মতন আসর ছেড়ে যাব। তার আগে ছোট্ট করে একটা গল্প দিয়ে যাই। বাবা গান তো গাবা, এরকম গান গাইয়ে না, কেমন জানেন? বসে শোনেন ভক্ত দলে, একটা ছেলে যদি গান শোনে কর্ণমূলে, তার অনেক আনন্দ হয়। কি বলবো আপনাদিকের ধারে, পাড়ায় নাম কীর্তনের আসরে কীর্তন হয়, তাই এক বুড়িমা, কি দিব তার উপমা, ওনার এক 7 বছরের ছোট্ট নাতিরে নিয়ে রোজ গান শুনতে যায়। আপনাদিকের কাছে বলা ভালো, ওই নাতি গান শোনার পরে কি আনন্দ জাগে হৃদয় তল,
ঠাকুমার কাছে করে বর্ণনা, ও ঠাকুমা আমি গান গাবো, ও ঠাকুমা আমি গান গাবো। প্রথম দিন বলছে গান গাবো, ঠাকুমা বলছে না গান গাওয়া লাগবে না, বাড়ি নিয়ে গেছে। পরের দিন আবার কীর্তনে গেছে, ওই নাতি কথা পাল্টাই ফেলাইছে, যে গান ধরছে গোসাই, জয় হরিশ্রী হরি চাঁদের জয়, ওরে ও জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা তার জয়ে। এবার ওই নাতি দিদার কাছে ঠাকুমার কাছে কয়, ও ঠাকুমা কালকে তো কইছিলাম গান গাবো, এখন আমার পেচ্ছাপ পাইছে গান শুনে। ঠাকুমা করে বর্ণনা, চুপ কর কথা কইস না। গানটা কোন রকম থামছে, ও চিল্লাই উঠছে, ঠাকুমা আমি আর বাঁচি না, আমার প্রস্রাব করাই লাগে। আসরের লোকজন ধাওয়া দেছে, হে বুড়ি এই কি নাতি নিয়ে আইছো? কালকে কইলো গান গাবে, আজকে গান শুনে কয় পেচ্ছাপ করবে। হ্যাঁ, মানুষের গান শুনে নয়ন ধরে, আর তোমার নাতির গান শুনে পেচ্ছাপ আইসে পড়ে। বেরাও, নাতি নিয়ে চলে যাও। লোকজন ধাওয়া দেছে, বুড়ি নাতি নিয়ে চলে গেছে। বাড়ি গিয়ে শিখাইয়ে দিয়েছে কি, ও দাদু ভাই করি বর্ণনা, কীর্তনে যাইয়ে যদি তোমার বাথরুম পায় তুমি পেচ্ছাপ করবো কবা না। তোমারে শিখাইয়ে দিলাম বাণী, তুমি কবাই এই কথা যে আমি গান গাবো, আনন্দ পাবে ভক্ত শ্রোতা। যদি কেউ প্রস্তাব করবা তাইলে তোমার ওই গানের ওই জায়গা দিয়ে বাড়ি পাঠাইয়ে দেবে, কীর্তনের শেষে মুড়ি বাতাসা জিলাপি কিচ্ছু পাবা না। আমার কাছে বলুন দেখি, ঠাকুমা শিখাইয়ে দিল যে তুমি গান গাবা কবা, পেচ্ছাপ করবা না, তাইলে প্রসাদ পাবা না। এই লোভ দেখাইলে ছেলে পেলে আর ওই পেচ্ছাপের কথা কয় নাকি? পরের দিন কীর্তনে গেছে, একজন গান ধরছে, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। ও কয় ওই ঠাকুমার গলা ধরি, ও ঠাকুমা আমি গান গাবো। হ্যাঁ, আসরের লোকজন ছিল যারা, ডাক দিয়ে বলে তারা, ওরে ওরে ফুলের মালা দে, চন্দন দে। ফুলের মালা চন্দন টন্দন দেশে, কয়েক গাও দাদু ভাই গান গাও। বুড়ি করে বর্ণনা, না আমার নাতিরে গান গাওয়াবো না। বুড়িমা জানে তো তাই, ওর আসলে গান আসে নাই, ওর পেচ্ছাপ পাইছে। ঠাকুমা কি করেছে কি বলবো আপনাদিকের কাছে, ওরে নি বাইরে চলে গেছে, পেচ্ছাপ টেচ্ছাপ করাই দিছে। কি বলবো আপনাদিকের কাছে ভক্তবৃন্দ, করুন শ্রবণ। পরের দিন দিদিমা যাত্রা দেখতে যাবে। কোথায়? মাঠে। আপনারা জানেন তা ভালো, আগেকার দিনে জরিনার যাত্রা তো, তাই না? ওরে আমি কি তোরা আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোরা আপন ছিলাম না, এইসব হতো না মা আগে বাংলাদেশে। তা ঠাকুমা ভাবছে তাই সারা রাত্রে যাত্রা হবে, আজকে নাতিরে নিয়ে যাব না, কেন ওর তো দোষ আছে, গান শুনলেই পেচ্ছাপ পাবে আর কি। তা কি করছে, ওই নাতিরে দাদুর কাছে সবাই রেখে দিয়ে বুড়ি যাত্রা দেখতে গেছে। সকালবেলা টইলো বৈরাগীরা বেরোইতো আগে, সকালবেলা গাইতো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এই সকালবেলা গাইতে গাইতে ভোর রাত্রে একজন বৈরাগী আসছে। এবার ওই গান যে ওই ছেলের কানে গেছে, ও লাফ দিয়ে উঠে পড়ছে ঘুমের থেকে, ডাক দিয়ে কয় দাদুর কাছে, ও দাদু আমিও গান গাবো। বুড়ো করে বর্ণনা, এই ভোরবেলা কৃষ্ণ নাম কর শ্রবণ, এখন তোর গান টান গাওয়া লাগবে না, নাতির তো নাছর বান্দা, ও গান গাবেই। ও বাবা আমার কাছে বলুন দেখি, যদি কারো পেচ্ছাপ পায় ও আটকাই গাডার দিয়েও ধোয়া যায় নাকি? ও রাখার উপায় নাই। নাতি করে বর্ণনা, ও দাদু গান আমার না গাইলে হবে না, কথা না আমি গান গাবো, আমার গান গাওয়াও। বুড়ো কয় শোন, পাইতে দিলাম আমার কান, এই জায়গা তুই ছোট্ট করে গাইয়ে ফেলে একটু গান। নাতি কি করছে, প্যান্টের চেন খুলে দাদুর কর্ণমূলে পাতলা গান ঝরঝর করে ঢালে দিচ্ছে। তা বাবাজি করি বর্ণনা, তুমি এরকম পাতলা গান শুনাইয়ে যাই না। যাক, কথায় কথায় হলো আনন্দ, আনন্দ পেলেন ভক্তবৃন্দ। এইবার একটা গানের করি আয়োজন। ভক্তবৃন্দ আছেন যারা বসে শুনেন, আপনারা আমার গানের দিকে রাখবেন সবাই মন।
হায় চাপা ধরো। হ্যাঁ, হারমোনিয়ামটা একটু বাড়াইয়ে দেন তো। হায় ধরো, চাপা ধরো। মন্তর সোনার তরি, সোনার তরি, সোনার তরি নোনায় ধরল রে, ওরে মন দেখলি না তোরির কি হাল, ও তুই সকল ভুলে এই ভাঙন কুলে অমন রইবি কতকাল। মন্তর সোনার তরি নোনায় ধরল রে, সোনার তরি নোনায় ধরল রে, ও মন দেখলি না তোরির কি হাল, সকল ভুলে ভাঙন কুলে রইবি কোথা হতে এসেছিলি সে কথা কেন ভুলে গেলি, কোথা হতে এসেছিলি সে কথা কেন ভুলে গেলি, মায়ার খেলায় সব খোয়ালি রে, মায়ার গলায় সব হারাই রে, মন তুই মায়ার খেলায় পাগল, যার যার মাতা পিতা প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল। মন তুই মায়ার খেলায় সব খুয়ালি রে, তুই মায়ার গলায় সব হারাই রে, মন ভাঙ্গিলি সাধের কপাল, সকল ভুলে ভাঙন কুলে রইবি বসে শুনেন ভক্তগণ, চৈতন্য চরিতামৃতের ভিতরে লেখা আছে, আপনারা জানেন কি? সনাতন শিক্ষার ভিতরে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, অতএব মায়া পিচাসে গলেতে বাঁধিল। অর্থাৎ আমরা কোথা থেকে এসেছিলাম, কি বলে এসেছিলাম, আমরা সবাই ভুলে গিয়ে মায়ায় মত্ত হয়ে অসারকে সুসার ভেবে আমরা মায়ার আবদ্ধ হয়ে থাকলাম। তাই তো কবি কি বলছে, মহাজনে যে ধন দিল ছয় চোরায় তা লুটে নিল, মহাজনে যে ধন দিল ছয় চোরায় তা লুটে নিল, আসলে লোক শান হলো রে, আসলে লোক হলো রে,
কান্দে অমিত কোথারে বান্ধ ভরসী দিনের শেষে কান্দে অমিত কোথারে বান্ধ ভরসী কেউ নাই আমার ব্যথার ব্যথিত রে কেউ নাই আমার ব্যথার ব্যথিতে হবে কেউ নাই আমার পাগল ও ভবে কেউ নাই আমার ব্যথার ব্যথিত রে কেউ নাই আমার ব্যথার ব্যথিতে প্রভু ধরো ভাঙা তরির হার সকল ভুলে পাগল তুলে সকল ভুলে আজি কল্পনাতে স্বপন এই কল্পনাতে চৈতন্য বালাই আমি ধর্মরাজ সভায় বিপক্ষেতে আছেন আমার তারক রসময়ে যেভাবে প্রশ্নপত্র আমি তারে করলাম দান ধৈর্য ধরে নারী নরে শুনলেন ভক্ত প্রাণ প্রথম প্রশ্ন তাহার কাছে আমি সভায় করে যাই মন দিয়ে তাই ভক্ত শ্রোতাই আপনারা শুনিবেন সবাই আদর্শকার হস্ত ধর্ম যদি ঠাকুর হরি দিল হীরামন কেন সংসার ছেড়ে শ্মশানেতে গেল তুমি সবার তল এসে বলো শুনবে যত ভক্ত প্রাণ প্রথম প্রশ্ন করে গেলাম আমি তোমার সন্নিধান আর একটি প্রশ্ন করি তোমার চরণ ধরে প্রকাশ করো গোসাই তুমি এসে সভা পরে লিখলে তুমি কলম ধরে নারী নরে দেখলো তাই গৌরের মতো এমন দয়াল আগেও আসে নাই পরেও আর আসবে না তুমি লিখে দিলে বাণী তবে আবার কি পিল দিলে ঠাকুর গুণমণি হরিচাঁদ বলো নতুন কিবা দিল মত ধর্মের মূলাদর্শ সভায় এসে বলো এই দুটি প্রশ্ন তোমার চরণ তলো করে গেলাম দান বসে বসে শ্রবণ করলেন যত জ্ঞানবান তবে প্রথমবারে আর তার বেশি বলে দরকার নাই এবার আমার মতো ভাবের পালা শেষ করিতে যাই ওরে দেখি এসে কোন ভাবে সে কোন সে কথা কয় কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয় তার ভাব ধরে ধরে মনে আসে ভাবো পরের বার আমি আবার আসরে আসিব এদিকেতে ভক্ত শ্রোতা দেখিবারে পাই চরণ ধরে সভা কারো অভিবাদন জানাই আপনাদিকে চরণ তরে প্রণত করি দান বসে বসে শুনলেন যত জ্ঞানবান আমার ভুল ত্রুটি কেউ রাখিবেন না জমা আপন সন্তান জ্ঞানে করে দেবেন ক্ষমা এই কেতে মাতৃজাতি করি দর্শন চরণ ধরে জানাই আমি এই নিবেদন আপনাদিকে চরণ ধরে প্রণতি জানাই শুভ আশিস করিবেন সবাই ওরে বড় বড় কবিয়াল ভাবে এলে গেল দুটো একটা নতুনের সৃষ্টি করা হলো দুটো একটা নতুনের সৃষ্টি করবার তরে শুভ দৃষ্টি রাখবেন আমার পরে শুভ আশিস করিবেন দান হৃদয় মাঝে জাগে আমার কাব্যের ফুল বাগান তবেই আর বেশি বলে দরকার নাই আমার মতো ভাব শেষ করে যাই ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণতি করি দান বসে শুনলেন যত জ্ঞানবান ভুল ত্রুটি কথা বলতে গেলে হতে পারে ক্ষমা করে দেবেন নারী নরে তবেই আর বেশি বলে দরকার নাই এবার আমার মতো ভাবে পালা শেষ করে যাই এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার যার মাতা পিতা প্রেমানন্দে বদল ভরে একবার হরি হরি বলো হরি বল হরি